পারে, কিন্তু ইসলামের দুশমনী কখনো মুসলমানের খুন করতে পারে না। হালালি তার বাপ যদি ইমাম মুসলমান হয়, সেই খুন কখনো ইসলামের দুশমনী করতে পারে না। এখন একটা ছোট্ট কথা বলে আমি প্রোগ্রাম শেষ করব। একটা ভিডিও কাটিং চলছে আমার নামে, কি আমি নাকি বলেছি মমতাকে ভোট দিয়ে হারাম। শুনেছেন? একটু বলবেন ভাই, শুনেছেন? শুনেছেন? একটু বলবো না ছেড়ে দিয়ে যাবো? একটু খুলে দিয়ে যাই, কি গো খুলে দিয়ে যায়। আবার একটা 30 সেকেন্ডের ভোট বেরিয়েছে, সেখানে নাকি বলছি বিজেপিকে ভোট দিবার কথা। বেরিয়েছে না বেরোয়নি? কিন্তু ওই ভিডিওটা আপনাদেরকে বলবো, যারা ছাড়ছে তারা পশ্চিম বাংলা সরকারের দলের চামচা। শুনছেন? অতএব আপনারা পুরো ভিডিওটা দেখুন। সেখানে আমি মমতাকেই কিন্তু সেই সময় পক্ষপাতী করেছিলাম। শুনছেন না শোনেননি? আচ্ছা বলুন তো, কোন একটা জায়গা যদি মসজিদ থাকে সেখানে দান করব না করব না? কিন্তু কাল যদি মসজিদটা দখল হয়ে যায়, অন্য কিছু স্কুল কি বলে সিনেমা হল বা খারাপ জায়গা জোর করে কেউ করে ফেলে, আর দান করা যাবে? তখন আর দান করা যাবে, সেখানে নামাজ পড়া যাবে। স্পেনে যেমন 800 বছর মুসলমান রাজত্ব করেছিল, এই আমাদের মতো গাফিল হওয়ার জন্য, আমাদের মতো এর পিছনে ঘোরো ওর পিছনে করো, কিছু ভিক্ষা লাও, খাও, শো, ঘুমো, এই গাফিল হওয়ার জন্য আজকে পুরো স্পেন মুসলমান সেখানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সাবধান হন, সতর্ক হন, জাগাচ্ছি আপনাদেরকে। তো ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে এই বিষয়টা বলি, সেটা হলো এটাই, আমি ওই বক্তব্যটা বলেছিলাম, একটু সময় নিচ্ছি ভাই, 2 থেকে 3 মিনিট। বক্তব্যে বলেছিলাম যে আল্লাহ নবী বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। এটা হাদিস তো নাকি? এটা উলামারা বলবেন ভাই, এটা বলবেন। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে ক্ষমতা প্রতিবাদের না থাকে অন্তর থেকে ঘৃণা করো। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে ওয়াকাফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে ভেঙে দিবার বা দখল করে নিবার যে পরিকল্পনা করছে, এটা কেন্দ্র সরকার নাই করছে না অন্যায় করছে? একটু সবাই বলবেন। তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে কিভাবে রুখতে হবে? হাত দিয়ে। 1 নম্বর ঈমান। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, 2য় স্তরের ঈমান। যদি মুখেও প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, 3 নম্বর স্তরের ঈমান, একদম শেষ স্তর। এরপরে কোন স্তর আছে? এরপরে কোন স্তরের কথা রাসূল বলেছে? একটু বলবেন উলামা ভাইরা বলেছে। তাহলে নম্বর 1 ঈমান কি? হাত দিয়ে যদি বিজেপির বিরুদ্ধে লড়ে তাহলে 1 নম্বর ঈমান। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে যদি প্রতিবাদ করে 2য় স্তরের ঈমান। মুখে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে, বিজেপিকে ঘৃণা করে দূরে সরে থাকে, এটা শেষ স্তরের ঈমান। কিন্তু একটা লোক দেখা যাচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করে না, রোকে না, মুখ দিয়ে প্রতিবাদ করে না, অন্তর থেকে বিজেপিকে ঘৃণা করে না, ভেতরে ভেতরে বিজেপিকে ভোটও দিচ্ছে। বলুন ওই মুসলমানটার ঈমান আছে? ঈমান আছে? কেন ভোট দিয়ে মানে সাপোর্ট করা, অর্থাৎ বিজেপিকে শক্তিশালী করলো মুসলমানটা। আর সেই বিজেপি কি করবে? ক্ষমতার জন্য মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, ঈদগাহ ভাঙবে, ইসলামের বিরোধী করবে। যারা ইসলামের বিরোধী করে, মসজিদ ভাঙে, মাদ্রাসা ভাঙে, কবরস্থান ভাঙে, তাদেরকে সাপোর্ট করা আর কাজ করা এক না আলাদা? তাহলে তার মধ্যে ঈমান থাকতে পারে? এই কথাটা আমি বলেছি, এটাকে দেয়নি। এই শুনছেন? এটাকে দেয়নি কেন? এই বেঈমানগুলো আমাকে বিজেপির সঙ্গে জড়াতে চাই না। যদি এটা দিয়ে ফেলে তাহলে তো সবাই বলবে আব্বাস সিদ্দিকী বিজেপি হয় কি করে, সে তো বিজেপিকে দিয়ে হারাম বলছে। এজন্য এটা দেয়নি। দিয়েছে কি? তারপরে আমি বলেছি কি, মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে বিজেপি, আর রাজ্য সরকার যদি বলে বিরোধী করা যাবে না, গুলোগুলি করলে আমি বড় দুশ্মন হব, তাহলে বলুন মমতা মসজিদ মাদ্রাসার পক্ষে না বিজেপির পক্ষে? এটা আওয়াজ দেবেন না? আওয়াজ দেবেন না? উদাহরণ হিসেবে বলছি, কোন একটা দোকান ধরুন আমি ভাঙছি, বুঝাবার জন্য বলছি, ভাঙার পক্ষে নয়, আল্লাহ মাফ করুক। আর আপনারা বলছেন ভাঙছে ভাঙক, কেউ রুখতে পারবে না। তাহলে আপনি দোকান ভাঙার পক্ষে না দোকান ভাঙার পক্ষে না কি বলে আমার দোকান ভাঙার পক্ষে না দোকানকে বাঁচাবার পক্ষে? ভাঙার পক্ষে, তাই তো চুপ করে রাখছেন। তাহলে আজকে বিজেপি ওয়াকফ আইন করে
মসজিদ মাদ্রাসা কবরস্থান ভাঙতে চাইছে, আর রাজ্য সরকার বলছে বিরোধী করা যাবে না, করলে সবথেকে বড় দুশমন আমি হব। তাহলে রাজ্য সরকার বিজেপির পক্ষে না মাদ্রাসা মসজিদের পক্ষে? জোরে বলবেন, জোরে বলবেন, জোরে বলবেন। তাহলে মাদ্রাসা মসজিদের বিরোধী যারা, তাদেরকে ভোট দিয়ে শক্তিশালী যারা করে, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওর বিরুদ্ধেও যেমন হাত দিয়ে লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়তে হবে। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো, এর বিরুদ্ধেও প্রতিবাদ করো। অন্তর থেকে ঘৃণা করো, একেও ঘৃণা করো। ওকে যদি ভোট দিলে যেমন ঈমান যায়, এই বিজেপির দালাল একেও ভোট দিলে ঈমান। জোরে বলেন। এই কথাটা আমি মূল বলেছি। এবারে বলুন আপনারা, রাসূলুল্লাহর হাদিস আগে না দুনিয়ার এই শয়তানগুলো আগে? বলুন বলুন বলুন, হাত তুলে বলুন। আব্বাস সিদ্দিকী কিছু ভুল বলেছে? যদি ভুল বলে থাকি সেটা শিখিয়ে দেন না। দিনের স্বার্থে বলেছি, দিনের স্বার্থে বলেছি, মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে বলেছি, কবরস্থানের জন্য বলেছি, খানকার জন্য বলেছি। আর আমার শেষ কথা, মুসলমানের সন্তানদের জিজ্ঞেস করি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলুন সে কোরআনের সুনামের পক্ষে না কোরআনের দুর্নামের পক্ষে? যে কোরআনের বিরোধী হয়, কোরআনকে মিটাতে চায়, তাকে ক্ষমতায় আনার যে মুসলমান চেষ্টা করবে, সেই মুসলমান কখনো মুসলমানের রক্তে হতে পারে না, সে কখনো ইমানদার হতে পারে না। তোদের হাতে পাওয়ার আছে, তোদের হাতে ক্ষমতা আছে, পুলিশ তোদের, মিলিটারি তোদের, দেশের মাথায় তোদের দাদা বসে আছে, সব ক্ষমতা তোদের। মোস্তফার গোলাম বলে যাচ্ছি, দম থাকে তোমাকে রুকে দে। আল্লাহ যদি আমায় ঠান্ডা করে দেয়, আমি ঠান্ডা হয়ে যাব না। এই লড়াই আগামী দিন আরো জোরে হবে। এই লড়াইয়ে আমার সাথ করা দিয়ে আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবে। হাত তুলে দেখো, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, আল্লাহকে দেখিয়ে হাত তোলো। প্রয়োজন হয় উঠে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। এখন থেকেই প্রস্তুত শুরু। আমরা ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, গুস্তাগে রসুলেরা, দ্বীন ইসলামের দুশমনেরা, আল্লাহ বিদ্বেষীরা, নারে তাকবীর। হিন্দুরা আমাদের ভাই, দলিতরা আমাদের ভাই, সাঁওতালরা আমাদের ভাই, ভাই ভাইয়ের সঙ্গে মিশবে। কিন্তু কেউ যদি আমার ধর্মের উপরে আঘাত দেয়, প্রতিরোধ হবে না, হবে না। আমরা কারো ধর্মের উপরে আঘাত দিই না। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে কেউ কষ্ট পেলেন, কষ্ট পেলেন, তাহলে আমার এই ভাইটাকে মেরেছে, এর বিচার হওয়া দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? প্রশাসনদের উপরে আমাদের আস্থা আছে না নাই? প্রশাসন যদি প্রশাসনের কাজ না করে, জান বাঁচাবার জন্য, বাঁচার জন্য, টিকে থাকার জন্য, তাহলে আমরা বাধ্য হব নিজে হাতে প্রতিশোধ তুলে নিবার। ঠিক না বেটি? জোরে বলুন, ঠিক না বেটি? আর প্রশাসন যদি মনে করে না আমাকে মানুষ ভালোবাসে, আমি জনগণের রক্ষক, অতএব যে দোষ করেছে তার শাস্তি হওয়া দরকার, দেশ সবার, দেশ সবাইকে রাইট দিয়েছে, সে তার প্রোগ্রামে যাবে, তার ধর্মস্থানে যাবে, তার ধর্মের কাজ করবে। যদি প্রশাসন করা হাতে এর বিচার ব্যবস্থা করে, তাহলে প্রশাসনদের উপরে যেমন আস্থা ছিল, আছে, থাকবে। জান বাঁচাবার জন্য প্রতিরোধ করার ইজাজত, ক্ষমতা, রাইট সংবিধান আমাদেরকে দিয়েছে। তাহলে আব্বাস সিদ্দিকী দেশের বিরুদ্ধে বলল, সংবিধানের বিরুদ্ধে বলল। আপনার জানা না থাকে জেনে নেন। তো ভাইয়েরা আমার, বড় দুঃখের সাথে বলতে হয়,
এরকম মার খেয়ে আপনারা কি ঘাবড়ে যাচ্ছেন নাকি? ঘাবড়ে যাচ্ছ? কাল যদি আবার প্রোগ্রাম হয় আবার আসবে তো? ঠিক বলছো তো? এটা হলো ঈমান। পৃথিবীতে আবু জেহেল মেরেছে, আজকে আবু জেহেলের উত্তরসূরিরা মারছে। পৃথিবীতে উতবা সাহেব আবু লাহাব মেরেছে, আজকে তাদের উত্তরসূরিরা মারছে। ফেরাউন মেরেছে, নমরুদ মেরেছে, সাদ্দাত মেরেছে, এজিদ মেরেছে, এমন করে হিটলার মেরেছে, চিঙ্গিস খান মেরেছে, হালাকু খান মেরেছে। আমাদেরকে সবাই মিলে মিটাতে চেয়েছে। মনে রেখে দিও, সংখ্যা দিয়ে আমরা জিতিনি, অস্ত্র বোম বন্দুক দিয়ে আমরা জিতিনি। আমরা জিতেছি সিনার মধ্যে আল্লাহ ও নবীর প্রেম ভালোবাসার ভক্তি নিয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সাহায্যে আমরা জিতেছি। ঠিক না বেঠি? তাহলে আজ আপনাদেরকে বলি, যারা ইসলামের ক্ষতি করবে সে ঘোমটা দিয়ে হোক আর ঘোমটা খুলে হোক, ইসলাম দুশ্মনীরা তাদেরকে কি আমরা শক্তিশালী করতে পারবো? জোরে বলুন পারবো? হাত লম্বা করে তুলে সাক্ষী দেন শেষবার। ক্ষমতা আনতে পারবো, সাপোর্ট করতে পারবো, কোরআনের দুশ্মনদের সাপোর্ট করতে পারবো, আল্লাহ বিদ্বেষীদের সাপোর্ট করতে পারবো। মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চায় আইন করুক, আর মিটাতে গেলে রুখতে যারা বাধা দেয় তাদেরকে সাপোর্ট করতে পারবো। তাহলে একজন, এটা আমার ইমানি দায়িত্ব। তো এটা আমার কি ইমানি দায়িত্ব। কিন্তু মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন তো নাকি? সে মুসলমান ঘরেই জন্ম হয়েছিল, কিন্তু সে ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক। এরকম মুনাফিক আমাদের কওমে, গ্রামে, এলাকায় আছে না নাই? তাদের হাতে বোম আছে, বন্দুক আছে, গুলি আছে। তাদেরকে জালিম অত্যাচারী শাসকরা পিছন থেকে শেল্টার দেয়, শুধু মুসলমানদের ঘরে দমিয়ে রাখো, ইরান ক্ষমতা দখল করে ফেলে। শুনছেন? এরকম যদি জালিম থাকে, এরা হলো আমাদের পথের কাঁটা। এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে ফলো করুন, এদেরকে খেয়াল করুন, এদেরকে টার্গেট করুন। এরা যদি সুধরে যায়, তওবা করে আলহামদুলিল্লাহ, দোয়া করি পরিবর্তন হোক। পরিবর্তন যদি না হয়, দিনের স্বার্থে, দিনের স্বার্থে এই রাস্তার কাঁটাগুলো আগে আমাদের ঘরে সরাতে হবে। কথা কি খারাপ লাগছে নাকি? আরে দিনের স্বার্থে সব বলতে রাজি আছি, চলো। শুনছেন না শোনেন না? তুই দিনের গাদ্দার যদি হোস, তোর মাপ নাই। সব হতে পারে, আমি আল্লাহ মার খেয়েছে এই দিনের জন্য, আমার রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছে এই দিনের জন্য, সিদ্দিক আকবর কাবার জমিনে রক্তাক্ত হয়ে পড়ে গেছে এই দিনের জন্য। অতএব তোমার যাকে ভালো লাগছে করো, কিন্তু আমার দিনের দুশ্মনদের প্রতিহত করার জন্য আমরা যখন সংগঠিত হব, তুমি দিনের দুশ্মনদের বিরোধী না করে আমাদেরকে যদি রুখতে চাও, তাহলে আমরা সাহাবা হুজুরদের সুন্নত পালন করব। তাই তো নাকি? এই সাহাবারা ভুল করেছে? সাহাবা হুজুরদের সুন্নত পালন। হাত লম্বা করে সাক্ষী আল্লাহকে দেখান। ধোকা হচ্ছে না তো? যদি হয় আমার সাথে হবে না আল্লাহর সাথে। কেন হাত আমাকে দেখাতে বলিনি, আল্লাহকে দেখাতে বলছি। হাত নাবান। আর কথা নয়, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, আমার নবীর গোলামরা কষ্ট পেয়েছো, যদি এরপরও সমালোচনা হয়, জানবেন মুনাফিক মুসলমান আর ইসলামের দুশ্মন গুলো সমালোচনা করবে। কেন একটা কথা কি আমি আমার দলের জন্য বলেছি, আমার ঘরের জন্য বলেছি, আমার বাপ মার জন্য বলেছি, আমার কারবারের জন্য বলেছি, আমার নিজের জন্য বলেছি? একটাই লক্ষ্য, ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এই জন্য বলেছি। ঠিক না বেটি? যে লোহা দিয়ে আমায় কাটছে, ওই লোহা আমাদেরকে দখল করতে হবে, তাহলে ওদেরকে ওই লোহাই সাইজ করে দেওয়া যাবে। ঠিক না বেটি গো? হ্যাঁ, এই জায়গায় মনে রেখে দিও। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে ঘরে যাবেন, সুস্থভাবে যাবেন, ভালোভাবে যাবেন। যাবার সময় যদি কোনো রকম সমস্যা হয়, থানাতে গিয়ে কেস করবেন। যদি থানা স্টেপ না নেয়, তাহলে জানতে হবে পশ্চিমবঙ্গের থানাগুলো ইসলামের বিরুদ্ধে চলে গেছে। অতএব যারা ইসলামের বিরুদ্ধে, সে প্রশাসনদের আর সম্মান পাওয়ার উপযুক্ত আমাদের কাছে নয়। ওপেন বলে যাচ্ছি, ওপেন বলে যাচ্ছি, প্রচুর সম্মান শ্রদ্ধা করি আপনাদেরকে, কিন্তু আমার দিনের উপরে নয়। আমার দিনের উপরে কোন আমার বাপও নয়, আমার মাও নয়। তুমি তো কোথাকারের কে? কথা কি ভুল লাগছে নাকি? যুবকরা ভুল লাগছে? আল্লাহ সুযোগ দিয়েছে,
গুনাহ মাফ করার, গুনাহ মাফ করিয়ে দাও। জান, আপনাদেরকে যতক্ষণ বকবো ততক্ষণই থাকবেন জানি। গত কয়েকদিন আগে এক জায়গায় এত ভিড় হয়েছে, লাস্টে জলসা বন্ধ করে দিতে হয়েছে আমাকে, মানুষ মারা যাবে এই অবস্থা। তো যাক, এই ভিড় আমার জন্য নয়, এই ভিড় ইসলামের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, মানবতার জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য। এই ভিড় দেখে আজকে জালিমদের রাগ হলেও হতে পারে, ঠিক না বেঠিক? মনে রাখবেন, আমাদের লড়াই যারা ইসলামের দুশমন তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম, কথা ঠিক? আজ উলামারা যারা এসেছে, ইনাদের মিশন একটাই, এরা আল্লাহর দ্বীনের খাদেম, রাসূলুল্লাহ দ্বীনের খাদেম। দ্বীনের উপরে যেমন আঘাত এলে খাদেমদের দায়িত্ব আছে না নাই? আর আপনারাও হলেন আল্লাহর দ্বীনের পাহারাদার নয়? জোরে বলুন, পাহারাদার নয়? হাত তুলে দেখান, পাহারাদার নয়? কেউ যদি কোনো ইসলামের দুশমনকে কোনো মুসলমান বলে আমি অমুকের দলের সৈনিক, আমি অমুকের দলের সৈনিক, তোরা জাহান্নামীদের সৈনিক, জাহান্নামীদের সঙ্গে থাকবে যা। আমরা এই মুহাম্মদ রসুলের দ্বীনের পাহারাদার, মুহাম্মদ রসুলের শাফাআতে গুনাহ মাফ করি, আল্লাহ আমাদেরকে যেন জান্নাত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমি মাইক আমাদের মাওলানা সাহেব আব্দুর রশিদ সাহেবের হাতে তুলে দিচ্ছি। নারে তাকবীর! আরে বালা মুসিবত আল্লাহর নামে যায়। নারে দিবে, নারে দিবে, আইলো 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান নারে দিবে কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। একটু হাত তুলে বলুন লাব্বাইক, 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 লাব্বাইক। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য হাজির আছি, বলুন আমিন। আসসালামু আলাইকুম। আপনাকে বই দুটো দিলাম ভাইজান, আপনার জুতো, জুতো সবাই একটু দোয়া করেন। আমার নুরুল আমিন, দোয়াটা করেন না। আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আমার নুরুল্লাহ ভাই দোয়া করছে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের ধিক্কার সমাবেশে আমরা এসেছি। আল্লাহ, আমরা যে উদ্দেশ্য করে এসেছি, আল্লাহ উদ্দেশ্য সফল করে দিন। আল্লাহ, আমাদের রাস্তার সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ, আল্লাহ আমরা আগামী দিন আরো এগিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দিন। আল্লাহ, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আমাদের ভালাই দেন। আল্লাহ, আল্লাহ আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নসিব করুন। আল্লাহ, আল্লাহ আমাদের মা বাপ যারা কবরবাসী সকলকে মাফ করুন। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আসহাবিহি আজমাইন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই হয় না,